হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম এগেইন। সো এই ভিডিওতে মূলত আমরা যেটি শিখতে যাচ্ছি সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের কমেন্টস মেনু। ওয়ার্ডপ্রেসের কমেন্টস মেনুটা মানে ওয়ার্ডপ্রেস অ্যাডমিনের কমেন্টস মেনুটা কী এবং এটা আসলে কীভাবে কাজ করে। তো প্রথমত আমরা দেখেছিলাম যেটা এর আগের ভিডিওতে ওয়ার্ডপ্রেসের পেজ মেনুটা কী এবং পেজ আমরা কিভাবে তৈরি করি, কেন তৈরি করি এই বিষয় সম্পর্কে আমরা অনেক কথাই বলেছি। ওয়ার্ডপ্রেস কমেন্টস মেনুটা আসলে কিভাবে কাজ করে সেটা হচ্ছে আমরা এই মুহূর্তে দেখব। এই হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেসের আপনার লেফট সাইডে আমরা দেখতে পাচ্ছি কমেন্টস নামে একটি অপশন আছে। সো কমেন্টস মেনুতে যদি আমরা আসি তাহলে এইখানে দেখতে পাচ্ছেন এটা ব্ল্যাঙ্ক এবং এটার কোনো সাব মেনু নেই, এটি একটিই হচ্ছে মেনু এবং এখানে আছে হচ্ছে অল, পেন্ডিং, অ্যাপ্রুভড, স্প্যাম, ট্র্যাশ এবং এইখানে আমাদের যে কমেন্টসগুলো আছে কমেন্টসের ইনফরমেশনগুলো শো করে। আমরা একটু এক্সাম্পল দেখি। এক্সাম্পলটা হচ্ছে আমরা আমাদের এই যে ওয়েবসাইটটি আছে এই ওয়েবসাইটটি আমাদের এই যে আর্টিকেল, এই আর্টিকেলটি ধরুন কেউ ওপেন করলো এবং ওপেন করে এখানে অলরেডি লগ ইন করা আছে, এই জন্য হচ্ছে আমি কি করব, নতুন আপনার একটা ব্রাউজার ওপেন করে নিই এবং এইখানে আমাদের যে সাইটটা আছে সেই সাইটটা ওপেন করি এবং আমি অ্যাজ এ ভিজিটর আমার এই পোস্টে একটা কমেন্টস করি। তো সেক্ষেত্রে আমি আমার পোস্টটা ওপেন করলাম এবং এইখানে দেখতে পাচ্ছেন কমেন্টস করার একটা জায়গা চলে এসেছে। তো কমেন্টস করার জন্য আমি এখানে দিচ্ছি দিস ইজ টেস্ট কমেন্টস, সো দিস ইজ এ ডেমো কমেন্ট। নেম আমি এখানে দিলাম হচ্ছে সাপোজ হচ্ছে ডেমো নেম, ডেমো ইমেল @ gmail.com, ওয়েবসাইট আমার ওয়েবসাইটের অ্যাড্রেস https www.mapsite.com.pd। সো আমি হচ্ছে আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেসটা দিয়ে জাস্ট পোস্ট কমেন্টস এই বাটনে ক্লিক করলাম। যখনই আমি এই পোস্ট কমেন্টসে ক্লিক করলাম তখন আমার এই কমেন্টসটা কি হলো, এইখানে চলে আসলো। এইখানে আমি হচ্ছে কমেন্টসটা দিয়েছি কিন্তু আমাদের এইখানে কিন্তু এখনও কমেন্টসটা শো করেনি। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ইউর ইমেল অ্যাড্রেস ইজ নট বি পাবলিশড, রিকোয়ার্ড ফেল টু আপনার হচ্ছে। আচ্ছা, ওকে, ফাইন। এখানে আমরা অলরেডি আপনার একটা কমেন্টস করেছি বাট এখনও কি এটা পাবলিশ হয়নি। আমরা যদি আমাদের ওয়ার্ডপ্রেসে আসি এবং আমাদের ওয়ার্ডপ্রেসে কমেন্টস সেকশনে আমরা যদি একটু দেখি তাহলে দেখুন এই মুহূর্তে একটি কমেন্টস এসে ওয়েট করছে, অ্যাপ্রুভালের জন্য ওয়েট করছে এবং এখানে শো করছে এই মুহূর্তে দেখুন আপনার উপরে পেন্ডিং অবস্থায় আছে। কে কমেন্টস করেছে, তার ইমেল অ্যাড্রেসটা কি, কোন আইপি অ্যাড্রেস থেকে কমেন্টস করেছে, তার কমেন্টসে সে কি লিখেছে, এখানে আপনার আছে হচ্ছে আপনার অ্যাপ্রুভ, রিপ্লাই, এরপর কুইক এডিট, স্প্যাম, ট্র্যাশ এবং কোন আর্টিকেলে সে কমেন্টস করেছে, কত তারিখে, কত সময় কমেন্টস করেছে, এভরিথিং এখানে দেখতে পাচ্ছি। এখন আপনার কাছে যদি মনে হয় এই কমেন্টসটা ঠিক আছে বা এটা কোনো স্প্যামিং সে করছে না বা আর্টিকেল রিলেটেডই সে একটা কমেন্টস করেছে, আপনি চাইলে এখান থেকে এটাকে অ্যাপ্রুভ করে দিতে পারেন এবং আপনি চাইলে এইটাকে স্প্যামেও ফেলে দিতে পারেন। স্প্যামে ফেলে দিলে এটা ডিলেট হয়ে যাবে, এটা কয়েকদিন পর, আগামী 30 দিন পর এটা স্প্যাম ফোল্ডার থেকে ডিলেট হয়ে যাবে। ট্র্যাশে দিলেও সেটা ডিলেটেড হয়ে যাবে। আপনি চাইলে এই কমেন্টস যেটা আছে সেটা আপনি এডিটও করতে পারেন। আপনি এডিট অপশনে যদি আসেন তাহলে দেখবেন যে এইখানে এডিট করার একটি অপশন আছে। সে যেই কমেন্টস করলো সেটা আপনার এইখানে এডিট করার পারমিশন আছে। আপনি চাইলে এটা এডিট করতে পারবেন, তার সব কিছুই আপনি এখানে আপডেট করে দিতে পারবেন। দিয়ে এইখানে হচ্ছে যে আপনি অ্যাপ্রুভাল দিয়ে দেন আপডেট দিলেই কি হবে, আপনার যে কমেন্টসটা সে করলো সেটা অ্যাপ্রুভাল হয়ে যাবে। তার মানে হচ্ছে এই যে কমেন্টস কেউ যদি এখানে কমেন্টস করে সেই কমেন্টসগুলো আপনি চাইলে এখানে চেঞ্জও করে দিতে পারবেন। ঠিক আছে, তো অ্যাকচুয়ালি কেউ এখানে চেঞ্জ করে না, যেটা কমেন্টস করে সেই কমেন্টসটা এখানে থাকে। যদি আপনার ভালো লাগে আপনি সেটাকে অ্যাপ্রুভ দেবেন, আর না হলে সেটাকে ট্র্যাশ বা স্প্যামে ফেলে দেবেন, ট্র্যাশে দিয়ে দিবেন, সেটা অটোমেটিক্যালি কিছুদিন পর ডিলিট হবে। এখন যদি আমি অ্যাপ্রুভ দেই তাহলে দেখুন এই আমাদের কমেন্টসটা অ্যাপ্রুভ লিস্টে চলে আসলো এবং আমাদের যে আর্টিকেলটা আছে এই যে আর্টিকেল, এটা যদি আমরা একটু রিলোড করি তাহলে নিচে দেখবেন এইটার নিচে একটা কমেন্টস চলে এসেছে। দেখুন এই হচ্ছে একটা কমেন্টস, এই ব্যক্তি কমেন্টস করেছে। তো এইভাবে আমরা কি করতে পারি, আমাদের ওয়েবসাইটের কমেন্টস সেকশনটা মডারেট করতে পারি। কেউ যদি কোনো কমেন্টস করে, কোনো স্প্যামিং করে, সেগুলো আমরা এখান থেকে প্রোটেক্ট করতে পারি। ঠিক আছে।